সমস্যাটা হচ্ছে আপনার, যার কারণে আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসছে না আর উনি মা হতে পারছেন না। সামনে থেকে সরে বলতাছি। আব্বা পারুল আমাকে বাড়ি ছেড়ে চলে যেতেছে। তোমরা দুজনকে ভালোবেসে বিয়ে করছো, এখন আমার ছেলের সাথে তুমি সংসার করবে না কেন? কারণ আপনার ছেলে একটা বাঞ্জা, ওর শরীরে সমস্যা আছে। আমার ছেড়ে যাও না পারুল। আমি এই সংসারে পড়ে থেকে কি করবো? একটা নারীর জীবনে সারা জীবনের স্বপ্ন হইল মা হওয়া। তুমি তো আমার সেই স্বপ্ন কোনোদিনও পূরণ করতে পারবে না। আমি তো জীবনেও মা হইতে পারবো না। আমগো অমতে গিয়া ওই পোলারে বিয়া করছস, এখন মজাটা বুঝ। মিজান ভাই, আমি কি তখন জানতাম ওই বাঞ্জা ওর শরীরে সমস্যা আছে? সন্তান দেওয়ার মুরুদ নাই, আবার আমার শাসন করতে আইছস। তোর শাসন আমি মানি না, তোর কোনো কথাই আমি শুনবো না। তুই 2 মাস সময় নিছিস না? এই 2 মাসের মধ্যে যদি তুই সুস্থ না হইতে পারছস, আমি যদি বাচ্চার মা না হইতে পারছি, তাহলে আমার খালাতো ভাই লাগে খালি প্রেম না, আর অনেক কিছু কর। তুই এই সংসারে পড়ে থেকে তোর এই জীবনটা নষ্ট করিস না। মা হওয়ার মধ্যে যে কি একটা আনন্দ, বাচ্চা কাচ্চা যখন মা বইলা ডাকে তখন যে বুকের ভিতরে কি একটা সুখ অনুভব হয়, এটা তোর আমি বইলা বুঝাইতে পারব না। দেখছো কেমনে তোমার সামনে আমার বান্ধবী আমারে অপমান করে গেল, আর তোমারই কেমনে অপমান করে গেল। তুমি নাকি বাঞ্জা, তুমি নাকি তার সন্তানের ধরলে তার অলক্ষী লাগবো, আর তোমার মতো বাঞ্জার লগে তো আমি এতদিন ধরে সংসার করতে। আমার নিজের বউ প্রত্যেকটা মুহূর্তে আমার অপমান অবহেলা করে কথা কয়। এই অপমান অবহেলা আমি আর সহ্য করতে পারতেছি না। যে আপনারে বাচ্চা দিতে পারতেছে না, কোনো সন্তান দিতে পারতেছে না, তারে আপনি কি বলে জামাই পরিচয় দিতেছেন? আমার মাথা আসতেছে না। দেখো আমার জামাই যেমনই হোক, সে আমার জামাই। তুমি আমার কেন ফোন দিয়ে দেখা করতে আমার ডিস্টার্ব করে সেটাকে কো। ভাবি সত্যি কথা কইতে কি, আপনারে আমার খুব ভালো লাগে। আমি আপনার প্রেমে পড়ে গেছি। কত বড় কষ্ট, আমার বউর হাত ধরে কথা কস। একটু ভাবির হাত ধরতেই পারে, এতে তো রাগ করা কি হইল আলমগীর ভাই? তুই ঘরে স্বামী থাকতে বাইরে আইসা অন্য পর পুরুষের সাথে হাত ধরে বসে বসে কথা কস। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? তোর মতো একটা বাঞ্জার সংসার করতে চেয়ে তো তোর সাক্ষ্য বলে ভাগ্য, আর সেটার প্রতিদান তুই আমার এমনি করে দিলি। আমি আর তোর সংসার করবো না। পারুল আমার ডিভোর্স লেটার পাঠাইছে আপা। ওর খালাতো ভাই সেটাই দিয়ে গেল। পারুল নাকি আমার ডিভোর্স দিয়ে ওর খালাতো ভাইয়ের বিয়ে করবো। কান্দিস না বাবা, তোর কপালই খারাপ, তোর কপালে জ্বালা খাসলো। তুমি তোমার স্বামী আলমগীর ভাইকে ডিভোর্স দিয়ে তোমার খালাতো ভাই মিজানকে বিয়ে করবা, আমি কি জানতে পারি কেন? এটা তো সবার আগে আপনারই জানার কথা আপা। আপনি না কইছেন আলমগীর একটা অক্ষম বাঞ্জা, আমার জীবনে সন্তান দিতে পারবো না। এমন লোকের সংসারে কি আমি আমার সারা জীবন নষ্ট করবো নাকি? তাই আমার ডিভোর্স দিয়ে আমার খালাতো ভাইয়ের বিয়ে করবো। আলমগীর ভাই বাঞ্জা, সে তোমার সন্তান দিতে পারতেছে না বলে তুমি তার ডিভোর্স দিতেছো? আজকে তোমার আমি একটা সত্য কথা বলি, তোমার হাজবেন্ড আলমগীর ভাই বাঞ্জা না, বাঞ্জা হইছো তুমি। আলমগীর ভাইয়ের শরীরে কোনো সমস্যা নাই, সব সমস্যা হচ্ছে তোমার।